ভালো আছি। আর আজকে হলো ওয়েডনেসডে আর এখন বাজে 10:30, ঠিক আছে, 10:30। আর আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেবব্রত এনেছে দুশো চিংড়ি। চিংড়ি ছাড়াতে ছাড়াতে আমার তো পুরো একদম জান কয়লা হয়ে গেল, কারণ এত ছোটো ছোটো চিংড়ি আর তার মধ্যে প্রচুর মানে ছোটো ছোটো কাঁকড়া থাকে, তারপরে নানান রকমের মাছ থাকে, তো সেগুলো বাঁচতে এবারে আমার না ওই খোসা শুদ্ধ চিংড়ি একদম খেতে ভালো লাগে না। পুরো চিংড়িগুলো ঠিক সাইজ ছিল এই এতটা করে, ঠিক আছে। সেগুলোকে আমি খোসাগুলো ছাড়ালাম, খোসাগুলো ছাড়িয়ে তারপরে ভেজে আজকে পটল চিংড়ি হচ্ছে আর সিম্পল এমনি একটা মাছের ঝোল হচ্ছে। আর এখানে বসে গেছেন আমার মেয়ে, যে কিনা আজকে সকালে নিজেকে মেকওভার করেছে। মেকওভার দেখতেই পাচ্ছেন, মেকওভার ঠিক একে দেখে ঠিক আপনাদের কার কথা মনে হচ্ছে বলুন? আমার একদিনের কথাই মনে হচ্ছে। কালো কালো ইয়া বিশাল বড় ছিল, ঠিক তার মতো মেকওভারটা করেছে দেখুন। তো যাই হোক, এখন উনি বলেছেন এক্সাম দিতে। আজকের এক্সাম হচ্ছে ড্রয়িংয়ের এক্সাম, ঠিক আছে। তো সেই জন্যই আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর হচ্ছে বসে গেছে আজকে ড্রয়িংয়ে আজকে ওর এক্সাম হচ্ছে ডায়নোসর। দেখি দাও বিহু, উল্টো হচ্ছে। এই ডায়নোসরটাকে কালার করতে হবে, ঠিক আছে। কি কালার করতে হবে বিহু? ব্রাউন কালার। তো বিহু স্টার্ট করে দাও ব্রাউন কালার, ঠিক আছে। চলো পরীক্ষাটা দিয়ে নিই, তারপর হচ্ছে কথা, ঠিক আছে। তো আমি ওদিকে রান্না করছি আর দেখছি একদম চুপচাপ, মানে একদম কোনো আওয়াজ হচ্ছে না। ও আওয়াজ যখনই না করে, যখন শান্তশিষ্ট ভদ্রনিষ্ঠ পত্নীনিষ্ঠ হয়ে থাকে, তখনই আমি বুঝতে পারি কিছু না কিছু একটা গন্ডগোল গড়বড় গোটালা হচ্ছে। কথা মতো ঘরে গিয়ে ছুটে ঘরে গিয়ে দেখলাম আমার ব্যাগটা উনি বের করেছেন, খাটের ওপর আয়েশ করে বসে বেশ করে আইলাইনার নিয়ে ভালো করে চোখে মুখে মেখেছে আমার ফেস পাউডার, অ্যাবসলিউটের ফেস পাউডার ভেঙে গুঁড়ো গুঁড়ো মুখে মেখেছে, এই সমস্ত করেছে। ইয়ারবাড বের করে আবার সেগুলোকে স্মার্চ করেছে। তো আমার রান্না ওদিকে প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো যাই রান্নাঘরে, আমরা রান্না পুড়ে খাওয়ার হয়ে যাবে। এই যে আমার রান্না হচ্ছে পটল চিংড়ি। আর হ্যাঁ, এদিকে এই যে এনেছে একটা কুমড়ো টাইপের একটা পাপায়া, মানে পেঁপে, ঠিক আছে। আবার দেবব্রত বলেছে এটা কাটবে, কেটে একটা দানাও যেন নষ্ট না হয়, এই দানাকেও বসাবে, এই দানাও বসাবে। তারপর আমরা সিকিম গেছিলাম আগের বছর, সিকিম থেকে হচ্ছে আমরা এক ধরনের ওখানে টমেটো নিয়ে এসেছিলাম, তার দানাও শুকিয়ে রেখে দিয়েছি, এখানে এসে এখানে বসাবে। হ্যাঁ, এখানে হচ্ছে মেয়ে আর একটা জিনিস দেখাবে, এটা হচ্ছে ওর বাবা গাছ থেকে পেরে এনে দিয়েছে, কারণ কালকেও দুটো এনেছে, সেটা একদম কচি কচি খাওয়ার মতো নয়, তো সেজন্য ওর বাবা গাছ থেকে এটা পেরে এনে দিয়েছে। মেয়ে খেতে চেয়েছে যখন থাক। তো যাই হোক, তো যেটা বলছিলাম, সিকিমের একটা টমেটো, সিকিমে যে টমেটোটা হয়, টমেটোটা খেলে না দুর্দান্ত খেতে হয় সেই সিকিমের টমেটোটা।
মানে একদম আলাদা খেতে, আমাদের টমেটোর থেকে একদম আলাদা। আর ভিতরে একদম পুরো লাল টুকটুকে কালার। যখন আপনি বিশেষ করে পোড়া, ওরা বেশিরভাগ খায় কি বলুন তো, সিকিমের লোকেরা ওই টমেটোর চাটনিটা প্রচুর পরিমাণে খায়। টমেটোটাকে পুড়িয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ ওর সাথে ভালো করে বেটে আর সার্ভ করে। আর আমরা হচ্ছে কিউজিংয়ে ছিলাম, কিউজিংয়ে আমরা হোমস্টে ছিলাম। হোমস্টে তো অসাধারণ, কোনোদিন যদি আমি শেয়ার করি আমার সিকিমে আগে বছর সিকিমের ভিডিওটা, তো অবশ্যই দেখতে পাবেন। আমরা যে জায়গাটা ছিলাম দারুণ অসাধারণ একটা জায়গা, মনে হবে হ্যাঁ স্বর্গ যদি থাকে তো এখানেই আছে। তো এখানে দেবব্রত হচ্ছে ঘাস মারার বিষ নিয়ে একদম রেডি হয়ে বিষ টিষ ছড়াচ্ছে যাতে ঘাসগুলো মারা যেতে পারে। আর এখানে দেখো তো এখানে দেখো সিঙ্গোনিয়াম গাছ হয়েছে। তো এই সিঙ্গোনিয়াম গাছগুলো হচ্ছে আমি টবে বসাবো বসিয়ে, আর এগুলোই হয়ে যাবে আমার ইনডোর প্ল্যান্ট। আর এখানে হচ্ছে এখানে দেখতে পাবে এখানে অনেকগুলো ছোটো ছোটো ভাঙা ভাঙা ইট আছে। তো ওই ইটগুলো হচ্ছে কি করে বলো তো, এখানে আমি পাতবো এই যে এই ইটগুলো হচ্ছে আমি পাতবো সামনেটায়। আর পাতলে কী হবে তো জায়গাটা আমি ঝাঁটও দিতে পারবো ভালো করে, জায়গাটা পরিষ্কার লাগবে, তখন সুন্দর দেখতে লাগবে। আর এখানে আমরা একটু মাটিও ফেলবো, কারণ এখানে মাটির পরিমাণটা কম আর বালির পরিমাণটা বেশি, তো সেজন্য গাছ খুব একটা ভালো হবে না, সেজন্য আমরা মাটিও ফেলবো। তো মাটি ফেললে গাছটা সুন্দর হবে। আর এখানে আমরা সবজি চাষ করবো, সেটা আমরা বলেইছি পিছন দিকে। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমার ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে আমার আছে কারি পাতা গাছ, কিন্তু এখানে দেখো কত প্লাস্টিক হেনা তেনা ভর্তি হয়ে গেছে। এটা মনে হয় বাইরের কারোর কাজ, এগুলো মানে ফেলেছে। এখানে কোনো লোকজন তো 30 বছর ছিল না, আর এই কোয়ার্টারটা আবার নতুন করে তৈরি হয়েছে, তো কেউ এই বাইরের কারোর কাজ এগুলো। আমরা তো এই কদিনই এসেছি, তো এই জায়গাগুলোতেই আমরা ফেলবো মাটির ইট। আর এখানে আবারও সিঙ্গোনিয়াম, দেখো দেখো দেখো। আর আমি কত গুড ইভিনিং, এখন বাজে 5টা, আর 5টার সময় ওয়েদার গড, আর 5টার সময় ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছে। ঝড় উঠবে মনে হচ্ছে, বৃষ্টিও হবে, একদম পুরো হলুদ করে এসছে সারাটা পুরো। মনস্টার আছে তো খুব মেঘ করে এসছে। আমি সবে মানে জামা কাপড়গুলো তুলে ভাবছি, তারপর দেখছি গুরুম গুরুম করছে না, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, অল্প অল্প এখনো ভিজে আছে, তুলে নিয়ে এসছি। আর একদম মেঘ করে এসছে, আর ওদিকে আমার মেঘ আছে। আমি বলেছি মনস্টার আসবে, মনস্টার এসে তোমাকে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যাবে, ঝড় মনস্টার আসবে। তো সেই বলছে মনস্টার আসবে, মনস্টার আসবে, মনস্টার আসবে, ওই করছে তখন থেকে। মনস্টার আসবে, পালিয়ে যাও সবাই। আমি চান টান করে আজকে তো মানে প্রচুর পরিমাণে ঘেমেছি, ওর পিছনে প্রচুর দৌড়দৌড়ি করতে হয়েছে আজকে, একদম সেই ওদিকে মা এদিকে সব দৌড়দৌড়ি করতে হয়েছে আমাকে ওর পিছনে পিছনে। আজকে মেঘটা দেখে দারুণ লাগছে, এরকম ফিলিং প্রায় অনেক বছর পর একটা আসছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টার সময় আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন চাটা একদম রেডি। আর এখানে আছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, এটা হচ্ছে আছে মোচার চপ আর চিংড়ির চপ। আর ওখানে খুব জোরে টিভি চলছে, তাই বেশি কথা বলতে পারবো না। তো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স হবে মোচার চপ আর চিংড়ির চপ। তাহলে আপনারাও হচ্ছে স্ন্যাক্স করে আই মিন চাটা খান, আমরাও খেয়ে দেখা হচ্ছে পরে। পিহু এখানে সকাল সকাল কি সেজেছে পিহু? ভূত সেজেছে ভূত। সকাল সকাল আমার মেয়ে হোলি খেলেছে, হোলি। আর আমাকে একটু মাখিয়েছিল, মানে পুরো দুটো গাল মাখিয়েছিল, মুছে দিয়েছি। হোলি খেলেছে, হোলি হোলি খেলো। দিকেও একজন ঘুমাচ্ছে, কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। চলো ডাকতে হবে, চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার দেখা হবে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে কিন্তু থার্সডে, ঠিক আছে? আর এখন বাজে 10টা, সাড়ে 10টা বাজে, ঠিক আছে? তো আমি আমার ভাত এখানে আমার হয়ে গেছে, মানে হাফ ডান হয়েছে। তো আমি কালকের ব্লগ থেকে কিন্তু কন্টিনিউ করছি। আর এখানে আমি মাছগুলোকে, ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এর সাথে এটা আজকে আমি করবো, আপনারা তেল কই খেয়েছেন, তো সেইভাবেই করবো আমি এটাকে, তেল ইলিশ। তো তেল ইলিশও কিন্তু দারুণ লাগে খেতে। তো এই তেল ইলিশটাকে বানানোর আগে আমি মাছটাকে কি করব, ম্যারিনেট। তো ম্যারিনেট করতে কি কি লাগবে? ম্যারিনেট করতে লাগবে লেবু, নুন, হলুদ, ঠিক আছে? তাহলে ম্যারিনেটটা করে নিই, চলো। ম্যারিনেট করতে নেব আমরা হলুদ, ঠিক আছে? তারপরে আমরা যেটা নেবো সেটা হচ্ছে জিরা নয়, নামক। তো তারপরে কি করব, নিম্বু को पिच करना पड़ेगा, ठीक है? হয়ে গেছে। এবার এটাকে আমরা করব মিক্স। আমি হাত দিয়েই করব, এতে বেশি টেস্ট হয়, বুঝেছে? এটা চামচ ফামচ নিয়ে ইংলিশ স্টাইলে করলে কিছুই হবে না। নো লজ্জা, আমাদের হাত দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু। হাত দিতে লজ্জা কিসে? এটা ম্যারিনেট করে 20 মিনিট রাখতে হবে। আর এই 20 মিনিট যতক্ষণ ম্যারিনেট হবে আমি আমার মেয়েকে পড়িয়ে নেব, ঠিক আছে? চলো, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা 20 মিনিট রেস্টে দেবো, ঠিক আছে? চলো তাহলে 20 মিনিট পরে আবার আসছি আপনাদের কাছে। ততক্ষণ আপনারাও লাঞ্চের প্রিপারেশন করে নিন, কি বানাবেন সেটাও ভেবে নিন। এবার মাছগুলোকে কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আমি হালকা করে জাস্ট ভেজে নেব, হালকা করে। ইলিশ মাছ সবসময় হালকা করে ভাজতে হয়। পিউকে পড়ানো হয়ে গেছে, সে এখন বাথরুমে চান করছে। আর ও যখন চান করবে না, মানে একটা সাবান একদিনে শেষ, এত সাবান মাখি। সর্ষের তেলে এত ঝাঁঝ বেরোচ্ছে, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। বাবা, কি পরিমাণে যে লঙ্কার গুঁড়ো মেশানো আছে জানি না, ভগবান জানি না। খাঁটি তেল বলে কাজ নেই, কত খাঁটি তেল। মহাকোষ সর্ষের তেল, খুব ঝাঁঝ। তো চলো মাছগুলো এবার ছেড়ে দিই। তো ওদিকে আমার কিচেনে মাছ ভাজা হচ্ছে, এখন কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট হয়নি। তো ভাবলাম আপনাদেরকে বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর বিছানাপত্র এখন মানে কিছু গোছানো হয়নি, মানে মোটামুটি গোছানো হয়েছে না, ঠিক আছে? পরে আমি গুছিয়ে নেবো, আমি যখন তখন গোছাই, কোনো টাইম নেই আমার। তো চলো বাইরেটা। এই দেখো, যেটা বলছিলাম, ঘাসগুলো সব পুড়ে গেছে, ঠিক আছে? সেই সবুজ ভাবটা আর নেই, এবার আস্তে আস্তে সব পুড়ে যাবে। এই দেখো, এখানে সব পুড়ে গেছে। ভাগ্যিস আমি গাছ বসাইনি সেদিন, গাছ বসালে তাহলে আমার গাছটা মরে যেত। এই দেখো, এখানে সব গাছ টাছগুলো সব মরে গেছে। এদিকে সব হলুদ হয়ে গেছে, বেশি এই দিকটা তো একদমই হলুদ হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে? আর আমার পেঁপে গাছে পেঁপে এসছে, দাঁড়াও, এই দেখো আমার পেঁপে গাছে পেঁপে এসছে। বড় হলে পারবো আর খাবো। কি সেন্ট বেরোচ্ছে। এবার কড়াতে তেল দিয়ে আমরা দেবো কালো জিরের ফোড়ন, কিন্তু আমার কাছে কালো জিরে নেই, তো সেজন্য আপনারা কিন্তু কালো জিরে দেবেন। আমার কাছে কালো জিরে যেহেতু নেই, তো আমি দেবো 5 ফোড়ন। এর মধ্যে 5 রকমের ফোড়ন মিক্স করা আছে, ঠিক আছে? তো আমি এটাই দেবো, কিছু করা নেই, এর মধ্যেই জিরে আছে, মানে কালো জিরে আছে, তো এটাই হয়ে যাবে টেস্ট। আপনারা কালো জিরে দেবেন, থাকলে না থাকলে 5 ফোড়ন দিয়ে দেবেন, কোনো ব্যাপার নেই। তারপরে আমি দেবো একটা কাঁচা লঙ্কা, তারপরে দেবো
দেওয়ার পরে আমি দেবো একটু নুন, কারণ আমি এতে দেবো আদা। তো আর নুনটা দিলে কি হবে বলতো, পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি মজে যাবে। দিয়ে দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, আদাটা আমি জাস্ট খেতে করে দিয়ে দিলাম, ঠিক আছে। দেবো নুন, নুন দিলাম। এবার দেবো জিরে, আপনারা জিরে বাটা ইউজ করতে পারেন, আরো ভালো টেস্ট হয়, ঠিক আছে। আমি জিরে গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো দিয়ে ভালো একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে, ঠিক আছে। জল অ্যাড করে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে মাছগুলো কেটে সাঁতার কাটতে দিয়ে দেবো, ঠিক আছে। মাছগুলো সাঁতার কাটবে, তাই না। এবার আমি একে একে মাছগুলো সব ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এই যে মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর বেশি নাড়াচাড়া করবেন না, কারণ ইলিশ মাছ যেহেতু নরম হয় ভেঙে যাওয়ার চান্স থাকে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবেন, উল্টে পাল্টে দেবেন হালকা হাতে। তারপর হয়ে আসলে কি দিতে হয় সেটা আমি বলছি। তেল ইলিশ মানে বুঝতেই পারছেন কি এতে বিরাজ করবে, বেশি পরিমাণে তেল তেল তেল। আমি আরো আরো তেল খাবো, আরো আরো পিম্পল হবে। আহা, এটার উপর থেকে কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দেবো। উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা, এই যে দেখতে পাচ্ছেন, ফাটিয়ে দিয়ে দিয়েছি। যা গন্ধ বেরোচ্ছে না, পুরো মনে হচ্ছে খাসির মাংস, তাই না। টেস্টও দারুণ হয়েছে। তো এইভাবে করে ফেলবেন তেল ইলিশ, ঠিক আছে। আপনারা যদি পারেন তো কালো জিরে বাটাও দিতে পারেন, দারুণ লাগবে খেতে, ঠিক আছে। আমার কাছে কিছুই নেই, তো সিম্পলের মধ্যে জাস্ট ফাটাফাটি হয়ে যায়, আঙুল চেটে খেতে হবে, আঙুল চেটে। তো চলো, আমার রান্না এখন এটাই আমার দেখানো ছিল। আর একটা রান্না যেটা আমি করবো সেটা আমি অলরেডি আগে শেয়ার করে দিয়েছি, সেটা শেয়ার করার দরকার নেই, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। মাটন হয়ে গেছে। আরে কি হচ্ছে? পক পক পকে মুরগি হয়েছে, মুরগি। পক পক পকেট, পক পক পকেট, পক পক পকেট, পিহু মাটন খাবে? পিহু, ও পিহু মাটন খাবে? মাটন মাটন হয়েছে তো আজকে। আজকে আমি বলছিলাম মাটনের গন্ধ পাচ্ছি, ইলিশ মাছ থেকে মাটনের গন্ধ পাচ্ছি। আর যদি অন্য কিছু বলতাম সেটাও বোধহয় পূরণ হয়ে যেত। মাটনের গন্ধ পাচ্ছিলাম, মাটন এসে হাজির। মুরগির মতো উঠছো, ওই ওরও দেখি মুরগির মতো। ওরে আর ডাইনোসর মানে তুমি যে ডাইনোসরটা আনবে, সেই ডাইনোসরটা কেমন ভাবে হাঁটছিল আরেকটু ভালো করে দেখাও না, দেখাও ডাইনোসরটা কেমন ভাবে হাঁটছিল, ডাইনোসরটা কেমন ভাবে হাঁটছিল, এরকম ভাবে হাঁটছিল। তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদেরকে দেখালাম আজকে হচ্ছে মাটন। মাটনটা আমি রান্না করিনি, মাটনটা অ্যাকচুয়ালি ওর অফিস থেকে পাঠিয়ে দিয়েছিল, কারণ ওর একজন কলিগের মেয়ের অন্নপ্রাশন ছিল। তো অ্যাকচুয়ালি এরা সেই জন্য বলছে অন্নপ্রাশন ছিল, আমাদেরকে তো খাওয়াওনি, তো চলো আমাদেরকে একটা ট্রিট দিতে হবে। তো সেই জন্য অফিসে একটা খাওয়া দাওয়া ছিল। দেখিয়েছি ইলিশ মাছের, আমি তেল ইলিশ বানিয়েছিলাম। তো সেই তরকারিটাও আমি অনেকগুলো মাছ নিয়ে করেছিলাম তেল ইলিশটা, তো সেই তরকারিটাও বেঁচে গেছিল। তো সেই জন্য আমি রাতে রান্না করিনি। রাতে রান্নার থেকে একদম ঝামেলা একদম কোনো ছিল না। আজকে রাতে কোনো রকম রান্নার ঝামেলা ছিল না, শুধু সেগুলোকে আমি গরম করে নিয়েছিলাম। নেক্সট ব্লগে নিশ্চয়ই আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট। এই যে আমার নিয়ে এসে গেছে, সাথে ওর বালিশ, এটা ওর বালিশ। আর গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। একটা হাম্বার দাও। শোনা মা সারাদিন খুব দুষ্টু করে, খুব ভালো লাগে দুষ্টু করে বলে।